পৃথিবীর ইতিহাসে এমন একজন নারী কি আছেন যার পবিত্রতার ঘোষণা স্বয়ং আসমান থেকে আল্লাহ তাআলা 10টি আয়াতের মাধ্যমে নাজিল করেছেন, যার কোলে মাথা রেখে মহাবিশ্বের সর্বশ্রেষ্ঠ মানব শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। হ্যাঁ, আমরা কথা বলছি ইসলামের আকাশের উজ্জ্বলতম নক্ষত্র উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে। তিনি কেবল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয়তমা স্ত্রী ছিলেন না, বরং তিনি ছিলেন একাধারে একজন সমর কৌশলী, প্রখর মেধাবী, আইনবিদ এবং ইসলামের ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ শিক্ষক। আজ থেকে 1400 বছর আগে যখন নারীদের অধিকারের কথাও কল্পনাও করা যেত না, তখন তিনি মদিনার মসজিদে বসে বড় বড় সাহাবীদের জটিল সমস্যার সমাধান দিতেন। নবীজির সাথে তার পবিত্র প্রেম আর খুনসুটি যেমন আমাদের চোখ জোড়ায়, তেমনি তার কষ্টের দিনগুলোতে তার ধৈর্য আমাদের ঈমানকে মজবুত করে। নবীজি বলতেন, মানুষের মধ্যে আয়েশাই আমার কাছে সবচেয়ে প্রিয়। কিন্তু কেন এই মহিষী নারী পুরুষ নির্বিশেষে সবার জন্য আজ আদর্শ? তার শৈশব থেকে শুরু করে ওফাত পর্যন্ত এমন কিছু ঘটনা আছে যা হয়তো আপনি আগে কখনোই শোনেননি। চলুন আজ আমরা ডুব দেই সিদ্দিকে আয়েশার সেই গৌরবোজ্জ্বল জীবনের পাতায়। বিখ্যাত ইতিহাস শাস্ত্রবিদ ইবনে সাদ লিখেছেন, নবুয়তের 4র্থ সালের প্রথম দিকে বিবি আয়েশা জন্মগ্রহণ করেন। যেদিন তিনি উম্মে রুমানের গর্ভ হতে আবু বকর ঘরে আগমন করলেন, তখন কি জানতো এই ছোট শিশু কন্যাটির নাম একজন ইতিহাস প্রসিদ্ধ নারী রূপে ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আস্তে আস্তে তিনি বড় হতে লাগলেন। তার অতি প্রিয় ছিল দোলনায় দোলা, দৌড় প্রতিযোগিতা। দোলনায় দোলার তালে তালে তিনি যখন আরবি কবিতা এবং কোরআন শরীফের আয়াত কচিমুখে পাঠ করতেন, তখন এক অপূর্ব সুরের সৃষ্টি হতো যা পৃথিবীর পথ চলা রোধ করে দিত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায়ই তার প্রিয় বন্ধু আবু বকরের ঘরে যাওয়া আসা করতেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের আভাস পেলেই সাথী সঙ্গিনী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা খেলার জিনিসপত্র নিয়ে ছুটে পালাতেন। একদিন তারা পালানোর সুযোগ পেলেন না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন আয়েশা যে ঘোড়ার পুতুল নিয়ে খেলা করছেন, তার 2খানা পাখা রয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, হে আয়েশা, তোমার হাতে এটা আবার কি? আয়েশা বললেন, এটা একটা ঘোড়া। তিনি বললেন, ঘোড়ার তো পাখা হয় না। আয়েশা উত্তর দিলেন, কে বলছে ঘোড়ার পাখা হয় না? আপনার কি জানা নেই যে সুলাইমান আলাইহিস সালামের ঘোড়ার পাখা ছিল? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশার এই অল্প বয়সের এমন উত্তর শ্রবণ করে হতবাক হয়ে গেলেন। একদিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনতে পেলেন তার শিশুকন্যা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরবি সাহিত্যের বিখ্যাত কবি লবিদের একটি কবিতা আবৃত্তি করছেন। আর এই কবিতাটি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশার সামনে মাত্র একবার পাঠ করেছিলেন। কন্যার এই স্মৃতি শক্তি দেখে পিতার অন্তর খুশিতে ভরে গেল। জিবরিল আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে কোরআনের আয়াত নিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে উপস্থিত হতেন। পরক্ষণেই উপস্থিত সাহাবাগণ তা মুখস্থ করে নিতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতার কাছে কোরআন শরীফের আয়াত শুনি তা মুখস্থ করে ফেলতেন। অথচ এই বয়সের শিশুরা কোনো কথারই মনোযোগ সহকারে শ্রবণ করে না। কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই অল্প বয়সে যা শুনতেন তাই তার স্মৃতিপটে অঙ্কিত হয়ে যেত। কন্যার এই রূপ মেধা শক্তি দেখে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে মোনাজাত করতেন, হে আল্লাহ, তুমি আমার এই শিশু কন্যার দীর্ঘায়ু দান করো, তার ওছিলায় আমাদের বংশের গৌরব বৃদ্ধি করে দাও। আল্লাহ পাক আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দোয়া কবুল করেছিলেন।